আমরা যে মাসটিতে অবস্থান করছি সেই মাসটি আল্লাহর নিকটে অত্যন্ত সম্মানিত মাস, অত্যন্ত প্রিয় একটি মাস। সেই মাসটি হচ্ছে মুহররম এবং আরবি সনের প্রথম মাস। হয়তো আমরা জানি না হিজরি সনের প্রথম মাস কি, 12টি মাসের নামও হয়তো আমরা জানি না। তো আমরা যেই মাসে বর্তমানে অবস্থান করছি, আজকে হচ্ছে 8 তারিখ, সেই মাসটি হচ্ছে মুহররম। এই মাসের একটি গুণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেটা হচ্ছে আল্লাহর মাস, শাহরুল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর নিকটে গণনার দৃষ্টিকোণ থেকে মাস সময়ের মধ্যে 12টি মাস, যেটি আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে সেটা লিপিবদ্ধ ছিল। এই 12টি মাসের মধ্যে 4টি মাস অতি সম্মানিত মাস, আরবাতুল হুরুম, 4টি সম্মানিত মাস। তো 4টি সম্মানিত মাস এর আগে আমরা একদিন কিছু আলোচনা করেছিলাম। একটি হচ্ছে একসাথে 3টি, যিলকাদা, যিলহিজ্জা, মুহররম। আর শাবান মাসের পূর্বের মাসটি হলো রজব মাস। এই 4টি মাস হলো আল্লাহর নিকটে অত্যধিক সম্মানিত মাস, অত্যধিক প্রিয় একটি মাস। এই মাসে আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের কিছু করণীয় রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু আমল দিয়ে এই মাসটিকে সুশোভিত করেছেন। আমি একজন মুসলিম হিসেবে যদি আমরা এই মাসকে সম্মান করতে না পারি, তাহলে আর কে করবে? এই মাস সময়ের প্রতি সেই মুশরিকরা, কাফের মুশরিকরা, তারা সেই মাসগুলোকে সম্মান করত। তারা যখন এই হারাম মাস চলে আসতো, তখন তাদের ভিতরে দীর্ঘ বছর চলমান যুদ্ধকে তারা বিরতি ঘোষণা করত। তাদের ভিতরে যত ধরনের কোলাহলগুলো ছিল সেগুলো তারা বন্ধ করে দিত এই 4টি মাসের সম্মানের কারণে। তাহলে আমি একজন মুসলিম হিসাবে এই মাস যখন আমার কাছে আগমন করবে, তখন আমার করণীয় হচ্ছে যে এই মাস সময়ে আমার দ্বারা যে পাপগুলো হয়ে থাকে দৈনন্দিন, আমি যেন এই মাসে সেই পাপগুলো থেকে বেঁচে থাকি। সবচেয়ে বড় যে পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে সেটা হলো জুলুম, অন্যায়, অত্যাচার, এই ধরনের কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং হালাল হারাম এবং অশ্লীলতা এই ধরনের কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে এই মাসগুলোকে সম্মান করা যাবে। আরেকটি এই মাসের সম্মান অক্ষুণ্ণ থাকবে, সেটি হচ্ছে এই মাসে যে বিশেষ আমল রয়েছে সেই আমলগুলো বাস্তবায়ন করার মাধ্যমে। তো আমরা আসুন দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার বা মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন বিশেষ আমল রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। যে ফরজ সালাতের পরে সর্বাধিক উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। আর ফরজ সিয়াম, রমজান মাসের ফরজ সিয়ামের পরে সবথেকে উত্তম, সবথেকে মর্যাদাবান সিয়াম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, সেটি হলো মুহররম, এই মাসের সিয়াম। তো আমরা এই হাদিস থেকে এই মাসের যে সিয়াম রয়েছে সেই সিয়ামের বিষয়ে জানতে পারলাম যে এটার মর্যাদা কত। এরপরে আসুন যে এই আশুরার সিয়াম যে ঐতিহাসিক প্রেক্ষাপট, কেন এই আশুরার সিয়াম চালু হলো, সেই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর একটি হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। এরপরে তাদেরকে আগমন করার পরে দেখলেন যে ইহুদিরা, মদিনার যারা ইয়াহুদ রয়েছে, তারা একটা দিন, আশুরার দিন এই সিয়াম পালন করে। আরেকটা বিষয় যে আশুরা কি, মুহররম মাসের 10ম মাসকে বলা হয় আশুরা। আশের থেকে, আশের মানে 10, 10মতম দিন। তো এই দিনটাকে বলা হয় আশুরা। তো তারা এই দিনে একদিন সিয়াম পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কি? কল, তখন তারা বলছে, হাদা ইয়াউমুন সালিহ, এটা হচ্ছে একটা ভালো একটা দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে তাদের যে শত্রু ফিরআউন তার হাত থেকে মুক্তিদান করেন। এই মুক্তিদান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নাজাত দিয়েছেন, সেই নাজাতের শুকরিয়া হিসেবে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন, তার জাতিকে সিয়াম পালন করতে বলেছিলেন। আমরা সেই সিয়ামটা পালন করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, সে আমার ভাই। এবং আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রেরিত দিন, প্রেরিত ধর্ম, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেরগুলো রহিত করে দিলেও কিছু বিষয় কোরআনে পূর্বের ঘটনাগুলো রেখেছেন। তো আমি হচ্ছে তোমাদের চেয়ে বেশি হকদার এই দৃষ্টিকোণ থেকে যে তোমরা তো মূসার উপরে প্রেরিত যে ধর্মগ্রন্থ, সেটাকে তোমরা টুকরো টুকরো করে ফেলেছো, সেটাকে নষ্ট করে ফেলেছো, আর তোমরা সেটা সিয়াম পালন করে আর কি তোমরা দেখাইবা। তো এই হিসেবে আমরা মনে করি তোমার চেয়ে আমরা বেশি হকদার। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে তিনি সিয়াম পালন করেছেন, ও আমারা বিসিয়ামিহি, এরপরে তিনি অন্যদেরকেও সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে
আরও কিছু শব্দ যুক্ত করেছেন, সেটা হচ্ছে হাদা ইয়াউমুন আযীম, এটা একটা বড় দিন, আনজাল্লাহু ফীহি মূসা, যেখানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানে নাজাত দিয়েছেন এবং তার সম্প্রদায়কে। আরেকটি বিষয় হচ্ছে ওয়াদারাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফেরাউন যে অত্যাচারী শাসক, সেই ফেরাউনকে সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মুসলিমের আরেকটা রিওয়ায়াতে এই করেছেন যে শুকরান লিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য, এই কৃতজ্ঞতার জন্য তারা সিয়াম পালন করেছেন। তাহলে আমরা এই আশুরার সিয়াম, মুহররম মাসের সিয়ামের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে এই দিনে নাজাত দিয়েছেন। তাদের শত্রু সব থেকে অত্যাচারী, যে নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে আল্লাহ দাবি করেছে, এই ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন এবং তাদেরকে, এই ফেরাউন জাতিকে ডুবে মেরেছেন। তাহলে এখানে আনন্দের বিষয় দুটি, একটা হচ্ছে মূসা আলাইহিস সালামের নাজাত পাওয়া, আর একটা হচ্ছে তার সম্প্রদায়ের মানে ফেরাউন এবং তার সম্প্রদায় সহ সেখানে ডুবিয়ে মারা। এই দুটা খুশির সংবাদ, যার ফলে এই সিয়ামের প্রেক্ষাপট আমরা জানতে পারলাম। এখন এই সিয়ামের মর্যাদা কি, এই সিয়ামের ফজিলত কি, সে বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 1262 নম্বর হাদিস, তিনি বলছেন সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলছেন যে আমরা হজের আগে যে আরাফাতের সিয়ামের ব্যাপারে জানি, যে আল্লাহ, তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে কামনা করছি, আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের একদিন সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে পূর্বের এক বছরের পরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া সিয়ামু ইয়াউমু আশুরা, আর আশুরার দিনের সিয়াম হচ্ছে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করছি যে ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 10 মুহররম এর সিয়ামের বিষয়টা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার মর্যাদা, তার ফজিলত আমরা জানতে পারলাম। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামটা কোন দিনে রেখেছেন আমরা জানতে পারলাম যে 10ম দিনে তিনি সিয়াম রেখেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলে গেছেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি, তাহলে যেহেতু ইহুদিরা 10ম দিনে সিয়াম পালন করে, তাহলে খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, তোমরা ইয়াহুদ এবং মুশরিকদের বিরোধিতা করো। তাহলে এখানে বিরোধিতা কিভাবে? আল্লাহ রাসূল মানে আশা ব্যক্ত করেছেন, এটা মুসলিমের হাদিস, যে ইন বাকাইতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা, যদি আমি জীবিত থাকি তাহলে আগামী বছর আমি 9 এবং 10 দুই দিন সিয়াম পালন করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরার সিয়াম হচ্ছে 2 দিন। সেক্ষেত্রে আরও কিছু রেওয়ায়েত রয়েছেন, সেই রেওয়ায়েত থেকে প্রমাণিত যে 11তম দিনও সিয়াম পালন করা যায়। 2 দিন যেহেতু সিয়াম, তো 2 দিন হওয়ার কারণ হচ্ছে ইহুদিদের বিরোধিতা করা। যেহেতু ইহুদিরা 10ম দিনে রাখে, তাহলে আমরা তার বিরোধিতায় 10-এর সাথে মিল করে 9 এবং 10 অথবা 10-11 এই 2 দিন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি বিখ্যাত কিতাব জাদুল মাআদে তিনি উল্লেখ করেছেন যে আশুরার এই সিয়ামটা 3টি পদ্ধতিতে আমরা রাখতে পারবো। সেটা হচ্ছে 9 এবং 10 একটা পদ্ধতি, এটা হচ্ছে সবথেকে উত্তম, কারণ এই বিষয়ে সবথেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে 10 এবং 11, এ ব্যাপারেও কিছু হাদিস রয়েছে। আর বলছেন যে কেউ যদি শুধু 10ম দিনে রাখে, সেক্ষেত্রেও তারা অপছন্দ করেন না, রাখলে হয়ে যাবে, সেই সওয়াবটা পেয়ে যাবে, এমন কথা বলেছেন। তাহলে আমরা আশুরার সিয়ামের বিষয়ে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা জানতে পারলাম, তার ফজিলত, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সেটা কিভাবে কখন আমরা পালন করব। রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ফরজ হিসেবে যে সিয়ামটা পালন করতেন, সেটা হচ্ছে এই আশুরার সিয়াম। এভাবে কিছু রেওয়ায়েত রয়েছে। তো আমরা আশুরার এই মুহররম মাসের যে করণীয়র ভিতরে যে করণীয় পেলাম, সেটা হচ্ছে 9 এবং 10 এই 2 দিন আমরা সিয়াম পালন করব। কারো যদি সম্ভব নয়, তাহলে 10 এবং 11 আমরা সিয়াম পালন করব। আগামীকাল হচ্ছে আমাদের 9 তারিখ এবং রবিবার হচ্ছে 10 তারিখ। আমরা আজকে ইনশাল্লাহ রাতে সাহারি খাবো, তাহলে আমাদের এই সিয়ামটা আমরা পালন করতে পারবো। সম্মানিত উপস্থিতি,